আসসালামু আলাইকুম সাইক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সাইক, একটা জানা ছিল যে আমার আব্বার নামে একটা এলআইসি করা আছে। তো যে টাকাটা ডেথ ক্লেমের একটা টাকা পাবো অ্যামাউন্ট এটা, তো ওই টাকাটা আমি যেটা আসল যেটা টাকা সেটা আমি নিতে পারবো কিনা, আর বাকি যে টাকাটা সেটা আমার একটা আত্মীয় ঋণগ্রস্ত আছে, তো তাকে হেল্প করা যাবে কিনা, আর যদি না যায় সেই টাকাটা কিভাবে ইউজ করব সেটা একটু যদি জানাতেন তাহলে খুব একটু উপকৃত হতাম। আত্মীয় যে ঋণগ্রস্ত আছে কিসের জন্য ঋণ হয়েছে? খাওয়া দাওয়ার সুদের অভাব উপরে ছিল লোন নিয়ে নাকি সুদের উপরে সুদ সুদের কারবার উপরে লোন করার নিয়েছিল কারণে? তাই। হ্যাঁ। সুদের উপরে লোন নিয়েছিল। না, তাহলে তাকে দেওয়া যাবে না, তাকে গুনাহের কাজে সহযোগিতা করা যাবে না। জি। তাহলে একেবারে যারা অসহায়, নিঃস্ব, কিছুই নেই, বাড়ি ঘর নেই, অথবা চিকিৎসা করাতে পারছে না, মারা যাবে, হ্যাঁ, এত অভাব যে চিকিৎসা না করলে মারা যাবে, একেবারে অসহায় যারা খেতে পাচ্ছে না, নদীর ভাঙনে তাদের বাড়িঘর সব শেষ হয়ে গেছে, বা এইরকম অসহায় যারা আছে, তাদেরকে মুক্ত হওয়ার জন্য দিয়ে দিবে অতিরিক্ত টাকাটি। আর যে মূল সম্পদ যেটি রয়েছে আপনার বাবার এলআইসি তে ডিপোজিট করা, মাসের মাস, বা যা কিছু হোক না কেন, যেভাবে হোক না কেন, সেটা আপনাদের জন্য জায়েজ। সেটা আপনাদের জন্য জায়েজ। কোন ব্যক্তিকে হারাম থেকে সে তওবা করে ফিরে আসে তাহলে মুক্ত করার জন্য দেওয়া যেতে পারে। কিন্তু সেই লোক, হ্যাঁ, লোন নিয়েছে সুদের ওপর, একটা হারাম খেয়েছে, আর তারপরে এই লোকের যদি এত হালকাতে তার এই এই ঋণ মুক্ত সে হয়ে যায়, তাহলে আবার এই সুদি কারবার শুরু করবে, তাহলে মোটেই সহযোগিতা তার সাথে যায় না, যতই নিকট আত্মীয় হোক না কেন। বারাকাল্লাহ।